রাতের অন্ধকারে চাষিদের ভাগ্যে নেমে এলো সর্বনাশ। বাঁধাকপি, টমেটো, রসুন, আম গাছ, কলা গাছ এবং জলের পাইপ কেটে তছনছ। বুধবার সকালে বিষয়টি নজরে আসতেই কার্যত ভেঙে পড়েছেন মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত মহেশাইল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে শ্রীরামপুর এলাকায় বেশ কয়েকজন চাষি। কয়েক বিঘা কৃষি জমির ফসল কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সুতি থানার শ্রীরামপুর এলাকার চাষিদের অভিযোগ, বাঁধাকপিতে সবেমাত্র ফসল এসেছে, টমেটো আধ পাকা। এর মাঝেই কে বা কারা রাতের অন্ধকারে মাঠের সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে। চাষিদের অভিযোগ, খারাপ উদ্দেশ্যেই আমাদের বিপদ বাড়াতে এই কাজ করা হয়েছে। অনেকেই লোন নিয়ে জমিতে চাষ করেছিলেন, কিন্তু সেই ফসল নষ্ট করে দেওয়ায় ভেঙে পড়েছেন। বাঁধাকপি, টমেটোর পাশাপাশি আম গাছ, কলা গাছ এবং জলের পাইপলাইন কাটা হয়েছে, নষ্ট করা হয়েছে রসুনও। কৃষি দপ্তরের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন কৃষকরা। এদিকে কৃষি জমিতে কৃষকদের এই দুর্দশার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সুতি থানা পুলিশের পক্ষ থেকে। সুখিন দাস এক চাষি, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। কপি কেটেছে, টমেটোর গাছ কেটেছে। হ্যাঁ, ওই মাস 2 দিন পর টমেটো গাছটি টমেটো তুলতাম আর কপিটা কাটতাম। অনেক টাকা ক্ষতি করে দিয়েছে, ধার দেনা করে ওই ফসলগুলো করেছে না। কারা করেছে মনে করছে? কারা করেছে নাম তো জানি না, কারা করেছে। হয়েছিল ঘটনা এর আগে তোমার 2বার করেছে, এবার 2 মাস পর করলো, 3 ফেরা হলো, এবার 3 ফেরা হলো। চলে গেছে টমেটো, কপি, আমের গাছ। টমেটোটা 1 বিঘা হবে আর কপি হবে 2 বিঘা। প্রায় কত টাকার মূল্য হতো এগুলো? মোটামুটি 2 বিঘাতে ধরেন, কপিতে ধরেন এখন বর্তমানে বাজার যা চলছে 2 লাখ টাকা তো বটে কপিতে, আর টমেটো ধরেন লাখখানিক ব্যাপার। একটা টমেটো গাছে ধরেন 8 কেজি 10 কেজি করে হবে, কপি 2 কিলো 2.5 কিলো। ধরেন এই 30-40-50 হাজার খরচা হবে। কতদিন মানুষ করতে লাগে? 3 মাস। এই যে এত বড় ক্ষতি হলো, কি বলবেন, কি চাইছেন? এত শাস্তি চাইছি আমি, পুলিশ প্রশাসনকে বলছি ধরুক, শাস্তি দিক। কোন জায়গায় ঘটেছে এই ঘটনা? শ্রীরামপুর। এই গোটা বিষয়টা নিয়ে যে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল ঠাকুর, দেখাবো আপনাদের। রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে সর্বনাশ করল কৃষকদের কৃষি জমির ফসল। রীতিমতো টমেটোর পাকতে শুরু করেছিল, অন্যদিকে বেশ বড় বড় সাইজের হয়েছিল বাঁধাকপি, জমিতে ছিল বহু রসুন গাছ, অন্যদিকে আম গাছ, কলা গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রীতিমতো কেটে এবং নষ্ট করে বিপুল পরিমাণে ক্ষতি করল মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত এই শ্রীরামপুর এলাকার কৃষকদের। এবং মঙ্গলবার রাতে রীতিমতো তারা দেখেন যে ফসল ভালোই রয়েছে, কিন্তু বুধবার সকালে উঠে হঠাৎ তাদের জমিতে কাজে গেলে দেখেন যে তাদের সমস্ত বাঁধাকপি, টমেটোর এবং অন্যান্য বিভিন্ন গাছ যে লাগানো ছিল তা কিন্তু রীতিমতো ক্ষত বিক্ষত অবস্থায় কেটে মাটিতে পড়ে রয়েছে। এবং বেশ কিছু জমি নয়, বেশ কয়েকজন কৃষকের। আর এই কৃষকের জমি এই প্রথম নয়, এই ঘটনা মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত মহেশমাইল গ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার কৃষকদের, যেখানে দেখা গেছে যে বিঘার পর বিঘা জমি রীতিমতো যারা ফসল লাগিয়েছিলেন কৃষকরা, বেশ কয়েকজন কৃষক, তাদের জমির কিন্তু প্রায় 100% কাছাকাছি জমির ফসলই কিন্তু কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। যার মধ্যে বিশেষ করে কপিগুলো বেশ বড় বড় সাইজের হয়েছিল, এবং অন্যদিকে টমেটোর যেখানে দেখা যাচ্ছে যে অর্ধেক কাঁচার চেয়ে পাকা অবস্থায় পরিণত হচ্ছিল, এবং রসুন গাছ, কলা গাছ, এমনকি আম গাছের জমিও এবং আম গাছও কেটে ক্ষতবিক্ষতভাবে বিপুল পরিমাণে নষ্ট করে দেওয়া হয়েছে এই কৃষি জমির ফসলগুলো। যার ফলে
এই মহেশ মাইল গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার বেশ কয়েকজন কৃষকের কিন্তু বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে। আর এই ক্ষতির ফলেই তারা কিন্তু সর্বশান্ত হয়ে পড়েছেন, যেখানে তারা রীতিমতো বলছেন যে এই যে 3 মাস ধরে তারা এই কৃষিকার্যের কাজগুলো করে অক্লান্ত পরিশ্রমের দ্বারা একজন কৃষক তার ফসল ফলান, সেখানে তারা কৃষি লোন বা অন্যান্য লোন নিয়ে তারা করা ঋণ নিয়ে রীতিমতো এই চাষাবাদ করেন এই ফসলের আশায়, যেখানে তার ফসল উত্তীর্ণ হলে সেই ফসল বিক্রি করার পর যে উপার্জন হবে সেই উপার্জন দিয়ে তাদের সংসার এবং এই ঋণগুলি শোধ করবেন, এই আশায় কিন্তু তারা বুক বেঁধেছিলেন। কিন্তু কে যেন কি উদ্দেশ্য নিয়ে এই রীতিমতো এই ঘটনা ঘটিয়েছে তা কিন্তু এখনও পরিষ্কার নয় যে কারা এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও 2 বার কিন্তু এই কৃষকদের সাথে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে, যা পূর্বে তারা পুলিশকে জানিয়েছেন এবং আজও তারা রীতিমতো সুতি থানার পুলিশকে এই ঘটনার পুরো বিবরণ দিয়ে জানিয়েছেন এবং বলেছেন যে এর আগেও এক ব্যক্তির সাথে আম গাছ নিয়ে বিশেষভাবে ঝগড়া বা কোনো বাদ বিতণ্ডায় জড়িয়েছিলেন তারা, তার ফলে এই ঘটনা ঘটতে পারে। যদিও সেটা পরিষ্কার বা স্পষ্ট নয়, তবুও এই ধরনের ঘটনায় কিন্তু এই কৃষকদের বিপুল পরিমাণের ক্ষতি হয়েছে তা কিন্তু পরিষ্কার। এবং তারা রীতিমতো যে ব্যক্তি বা যারা এই ধরনের কাজ করেছেন বা এই বিপুল পরিমাণের কৃষকদের ক্ষতিগ্রস্ত বা ফসল নষ্ট করেছেন তাদের কিন্তু উপযুক্ত শাস্তির দাবি করে রীতিমতো পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে তারা প্রশাসনের কাছে তাদের এই যে যাবতীয় যে ঋণ রয়েছে, যে ঋণ তারা ওই ফসল ফলানোর জন্য নিয়েছিলেন, অন্যদিকে এই যে বিপুল পরিমাণের ক্ষতি হয়েছে এই ক্ষতি মেটাতে রীতিমতো তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, যাতে তাদেরকে আর্থিক দিক দিয়ে তাদের সাহায্য করা হয়। এই নিয়ে কিন্তু রীতিমতো তারা অসহায় অবস্থায় রয়েছেন। বাঁধাকপি, টমেটোর পাশাপাশি আম গাছ, কলা গাছ এবং জলের পাইপলাইন কাটা হয়েছে, নষ্ট করা হয়েছে রসুনও। কৃষি দপ্তরের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন কৃষকরা। এক চাষি সুখেন দাস তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। কপি কেটেছে, টমেটোর গাছ কেটেছে, হ্যাঁ ওই মাস 2 দিন পর টমেটো গাছটি টমেটো তুলতাম আর কপিটা কাটতাম, অনেক টাকা ক্ষতি করে দিয়েছে। ধার দেনা করে ওই ফসলগুলো করেছে না। কারা করেছে মনে করছে? কারা করেছে নাম তো জানি না, কারা করেছে। হয়েছিল ঘটনা এর আগে তোমার 2 বার করেছে, এবার 2 মাস পর করলো, 3 ফাড়া হলো, এগুলো 3 ফেরা হলো। চলে গেছে। টমেটো, কপি, আমের গাছ, টমেটোটা 1 বিঘা হবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।